আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যেটি হচ্ছে এইচএসসি 2024-এর রেজাল্টের আ শতভাগ পাসের যে বিষয়টি, সেই বিষয়ের উপরে আজকে কথা বলব। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সকল প্রকার চাকরির নোটিফিকেশন এবং পড়ালেখার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমত আমি একটা কথা বলবো যে যারা এখনো ভাবছে যে আমাদের বোর্ডে তো শিক্ষা বোর্ডে এখনো এই নোটিশ প্রকাশ করেনি, বা অনেকেরই শিক্ষা বোর্ডে এই নোটিশ প্রকাশ করেনি, কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়ে যাবে। তো এখানে কি কি বিষয় আমি আগে সেই বিষয়গুলোতে আসি। এইচএসসি কর্নারে আগে চলে যেতে হবে। তো এইচএসসি কর্নারে আসার পরে এখানে কিন্তু যেই নোটিশগুলো রয়েছে সেই নোটিশগুলো কিন্তু শো করবে। তো আমি এক একটি করে প্রমাণ সহকারে তোমাদেরকে, যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদেরকে কিন্তু এক একটি করে প্রমাণ সহকারে আমি এখানে দেখাচ্ছি। তো এইখানে ৩ নাম্বার যে নোটিশটি, সেটি হচ্ছে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য তথ্য প্রেরণ প্রসঙ্গে। তথ্য প্রেরণ প্রসঙ্গে এটা কিন্তু ২৭শে আগস্টের নোটিশ। তো এই নোটিশটা আমরা আগে ডাউনলোড করে দেখব। ২৭শে আগস্টের নোটিশ, এটা কিন্তু অনেকেই জানে না। তো যারা জানে না অবশ্যই তাদেরকে তোমরা ভিডিওটি শেয়ার করে দিয়ে জানিয়ে দেবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশের তথ্য সরবরাহ প্রসঙ্গে। অনেকে ভাবছে আবার ফল প্রসাক ফল প্রকাশের জন্য আমার তথ্য সংগ্রহ করতে হবে, কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এটা কি করলো যে আমার রেজিস্ট্রেশন কার্ড লাগবে, বা আমার রোল নম্বর লিখে দিতে হবে, বা আমাকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট দিতে হবে, এই সকল কেমন বিষয়। তো এখানে পড়লে আমরা বুঝতে পাবো। যারা বুঝতে পারবেন না তারা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার কমেন্টে আমার ফেসবুক প্রোফাইলে লিঙ্ক দেওয়া থাকবে, কোনো প্রশ্ন থাকলে সেখানে গিয়ে আমাকে প্রশ্ন করলে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে বলা হয়েছে উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফল ও সঠিক ত্রুটিমুক্ত ফল প্রকাশের নিমিত্তে, মানে একেবারে ত্রুটিমুক্ত ফল প্রকাশের নিমিত্তে যে সকল পরীক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ড অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অথবা ইংলিশ মিডিয়াম অথবা বিদেশ থেকে এসএসসি বা সমমান এবং জিএসসি বা সমমান পরীক্ষা পাশ করেছে, তাদের প্রবেশপত্র, বিদেশের জন্য সমতুল্য প্রত্যয়নপত্র, নম্বরপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি ওপর লাল কালি দিয়ে এইচএসসি ২০২৪-এর রোল নম্বর লিখে আগামী ২৯/৮/২০২৪ তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর প্রেরণ করতে হবে। এবং বিশেষভাবে অনুরোধ করা হলো, উল্লেখ্য যে বিশেষ করে এই সকল পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডের প্রথম ২ সংখ্যা যদি ৯০, ৯৯ এবং ৯৮ এবং ২১ যদি হয়, তাহলে আহ, তাদের কাছে যেন তথ্য কোনোভাবে বাদ না পড়ে। বিষয়টি অতীব জরুরি। তো এইখানে আহ, ঠিকানা দিয়ে দেওয়া রয়েছে প্রাপক। তো যারা এই বিষয়টি এখনো জানে না তারা কিন্তু অবশ্যই এই সকল বিষয়টি জানিয়ে দেবে। তোমাদের যাদের রেজিস্ট্রেশন নম্বরের সামনে ৯০, ৯৯, ৯৮ এবং ২১ রয়েছে তারা কিন্তু অতি সাবধান। এরপরের নোটিশ যেটি, সেটি কিন্তু ২৮শে আগস্টের। সেই নোটিশটি আমরা একটু খেয়াল করব, দেখি সেই নোটিশটিতে কি বলা রয়েছে। তো এইখানে বলা হয়েছে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশের জন্য বিদেশ হতে পাশকৃত পরীক্ষার্থীর সমতুল্য সনদ জমাদান প্রসঙ্গে। এখানে বলা হয়েছে উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে নির্দেশনাক্রমে জানানো যাচ্ছে যে ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফল ও ত্রুটিমুক্ত প্রকাশের নিমিত্তে নিম্নবর্ণিত পরীক্ষার্থীগণ বিদেশ থেকে এইচএসসি সমমান, জেএসসি সমমান বা সমমান পরীক্ষায় পাশ করায় তাদের এসএসসি বা সমমান, জেএসসি সমমান নম্বরপত্রের ট্রান্সক্রিপ্ট ফটোকপির ওপর লাল কালি দিয়ে এইচএসসি ২০২৪-এর রোল নম্বর লিখে কিন্তু এখানেও দিতে হবে। এখানে পরীক্ষার্থীদের বিবরণ নিম্নরূপে যে এইভাবে করে বলা হয়েছে। এখানে
নাম সহ দিতে হবে, এইভাবে করে বলা হয়েছে। তো যারা এই বিষয়টি জানে না তারা অবশ্যই জানিয়ে দেবে। এরপরে যে লেটেস্ট যে নোটিশটি, এই নোটিশটি আমরা একটু ওপেন করলে বুঝতে পারবো। তো এখানে বলা হয়েছে পরীক্ষার্থীদের রোল প্রিন্ট এবং উপস্থিতি জমাদান প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তার কেন্দ্রের পরীক্ষার্থীদের রোল প্রিন্ট উপস্থিতির রোল নম্বর ক্রমানুসারে সাজিয়ে আগামী 4/9/2024 তারিখে প্রেরণ করার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় জমাদানের জন্য অনুরোধ করা হলো। এখানে একটি বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যায় যে উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে যারা রোল প্রিন্ট উপস্থিতির ক্ষেত্রে আগামী যেই ডাটাটা চেয়েছে শিক্ষা বোর্ড, সেখান থেকে কিন্তু বোঝা যায় যে আসলে পরীক্ষার রেজাল্টের যে ফল প্রকাশের যে নিয়ম সেটা কিভাবে হবে। এটা হচ্ছে যারা এইচএসসি 2024 পাস করেছে, পাস করেনি, যারা পরীক্ষা দিয়েছে, উপস্থিতি এবং অনুপস্থিতিরও ব্যাপার আছে এখানে একটা। এবং এখানে ফল প্রকাশের ধারা কিন্তু এসএসসি বা জেএসসির যেই সনদ রয়েছে সেখান থেকে যে বেটার রেজাল্টটা সেটাই কিন্তু এইচএসসি 2024 এবার কিন্তু ফল প্রকাশ করা হবে। তাই তোমরা রেজাল্ট নিয়ে কোনো হতাশ হবে না ইনশাল্লাহ। সকল প্রকার আপডেট দেওয়ার চেষ্টা করবো, আমার সাথে থাকবে। আসসালামু আলাইকুম।